হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের জন্য আজকে আবার একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা থাকছে পলিটির। তা পলিটির ফার্স্ট চ্যাপ্টার মেকিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই পার্টিকুলার চ্যাপ্টারটাই আমি আজকে তোমাদের ডিটেলসে আলোচনা করব। এই যে নোটসগুলো আমি তোমাদের প্রোভাইড করছি বা আমি ক্লাসগুলো নিচ্ছি, আমি কিন্তু ডিটেলসে পড়াচ্ছি এবং যেগুলোতে পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো নিয়েই আমি কিন্তু এই নোটসটা তৈরি করেছি। সুতরাং সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে, স্কিপ না করে। চলো শুরু করি। যে আমাদের কনস্টিটিউশন, আজকের যে আমাদের যে চ্যাপ্টারটা, সেটাতে মেনলি আমরা জানবো যে কনস্টিটিউশন তৈরি হওয়ার পেছনে কী কী ঘটনা ছিল বা কিভাবে তৈরি হয়েছে, এই জিনিসগুলো আজকের ক্লাসে আমরা জানবো। তো এই প্রথমেই আছে দেখো ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশন গঠন হয়েছিল 1946-এ। ক্যাবিনেট মিশন তাহলে কবে গঠন হয়েছিল? 1946-এ। ক্যাবিনেট মিশনের প্রস্তাবে সংবিধান সভা তৈরির প্রস্তাব গৃহীত হয়। সংবিধান তৈরি করার জন্য যে সংবিধান সভার প্রয়োজন একটা, সেটা কারা বলে না বলে ক্যাবিনেট মিশন, যেটা 1946-এ তৈরি হয়। তো এই দেখে নিই আমরা, চলো, যে এই ক্যাবিনেট মিশনের সদস্য কারা কারা ছিলেন। এটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসছে। তো এই ক্যাবিনেট মিশনে টোটাল 3 জন সদস্য ছিলেন। একজন হলেন লর্ড প্যাথিক লরেন্স, আর বাকি 2 জন হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে আমি 3টে নাম আরেকবার বলছি, একটু মন দিয়ে শোনো। লর্ড প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। ঠিক আছে, এই 3 জন সদস্য নিয়ে ক্যাবিনেট মিশন 1946-এ গঠন করা হয়েছিল। তাহলে এই 3টে নামকে আমরা একটু শর্ট ফর্মে মনে রাখতে পারবো কিভাবে না, স্পা। সবাই জানো যে স্যালনে বা বিউটি পার্লারে খুব হেয়ার স্পা করা হয়। তো সেই স্পা থেকে আমি একটা এখানে শর্ট ট্রিক্স বানালাম, স্পা, SPA। তোমরা যদি এই স্ট্যাফোর্ড ক্রিপস নামটাকে প্রথমে ভাবো, তারপরে প্যাথিক লরেন্স, তারপর এভি আলেকজান্ডার, এইভাবে যদি সাজাও, তাহলে এটার প্রথম অক্ষরগুলো নিলে মানে স্ট্যাফোর্ডের S, প্যাথিকের P এবং আলেকজান্ডারের A, তাহলে কি হয়ে গেল? স্পা। এটা আমার একটা শর্ট ট্রিক্স। তাহলে ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য আমরা স্পা, এই শর্ট ট্রিকটা দিয়ে মনে রাখবো। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। এই তো ক্যাবিনেট মিশন প্রস্তাব করলো, সংবিধান সভা আমাদের গঠন হলো। এরপরে এই সংবিধান সভার যে মূল বিষয়গুলো আছে, মানে তাদের কি কাজ ছিল, কবে গঠন হয়েছে বা প্রথম মিটিং কবে হয়েছে, কে সভাপতিত্ব করেছে, এই তথ্যগুলো আমরা দেখে নিই। তো সংবিধান সভা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সংবিধান সভা তৈরি করা হয় 1946 সালের নভেম্বর মাসে। কবে তৈরি করা হয়? 1946 সালের নভেম্বর মাসে সংবিধান সভা তৈরি করা হয়। তাহলে দেখে নিই সংবিধান সভার প্রথম অধিবেশন বা ফার্স্ট মিটিং কবে হয়। 9 ডিসেম্বর 1946-এ সংবিধান সভার প্রথম মিটিং হয়। ঠিক আছে, এই প্রথম মিটিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা বহু পরীক্ষাতে এসছে, পিএসসি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে, যে সংবিধান সভার প্রথম যে মিটিংটা হয়েছিল বা ফার্স্ট মিটিং যেটা, সেটাতে অস্থায়ী সভাপতি ছিলেন কে? সচ্চিদানন্দ সিনহা। কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। এবং এই অস্থায়ী সভাপতির নামটা প্রস্তাব করেছিলেন জেবি কৃপালিনী। এটাও একটু মনে রাখবে তোমরা, কারণ এখন অনেক ডিটেলে কোশ্চেন আসছে, সুতরাং আমাদের প্রিপারেশনটাও ডিটেলে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে সংবিধান সভা গঠন হলো কবে? নভেম্বর মাসে, 1946-এর নভেম্বর মাসে। তারপর ফার্স্ট মিটিং হচ্ছে 9 ডিসেম্বর 1946-এ। অস্থায়ী সভাপতি হিসাবে সচ্চিদানন্দ সিনহাকে এই পদটা দেওয়া হচ্ছে এবং সেই সচ্চিদানন্দ সিনহার নামটা প্রস্তাব করেছেন জেবি কৃপালিনী। তারপর কি হলো, অস্থায়ী সভাপতি দিয়ে তো খুব বেশি দিন চলতে পারে না, এবং এখানে এই অস্থায়ী সভাপতিটা বয়সের ভিত্তিতে, মানে উনি সব দিকে বয়োজ্যেষ্ঠ ছিলেন, সেই কারণেই ওনাকে অস্থায়ী সভাপতি হিসাবে এই 9 ডিসেম্বর ঠিক করা হয়েছিল। তারপরে নেক্সট মিটিংটা ঠিক তার 2 দিন পরে হচ্ছে। কবে না, 11 ডিসেম্বর 1946-এ। 11 ডিসেম্বর
1946-এর নেক্সট মিটিংটা হচ্ছে। সেখানে একজন স্থায়ী সভাপতি নিযুক্ত করা হচ্ছে এবং সেটাকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সহসভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হচ্ছে? এইচ.সি. মুখার্জিকে। এইচ.সি. মুখার্জি এবং ভিটি কৃষ্ণমাচারীকে। তোমরা সব জায়গায় এই এইচ.সি. মুখার্জি নামটা পাবে সহসভাপতি বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে, ঠিক আছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট হিসাবে এইচ.সি. মুখার্জির নামটা তোমরা কিন্তু সব জায়গায় পাবে, কিন্তু যে তথ্যটা দেয়া থাকে না যে আরেকজন কিন্তু ছিলেন, সেটিকে তিনি কে হলেন না ভিটি কৃষ্ণমাচারী। এই নামটাও কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে দুজন আমরা সহসভাপতি দেখতে পেলাম যে নেক্সট মিটিংয়ে, মানে ফার্স্ট মিটিংয়ের পরে যে মিটিংটা হয়েছিল 11th of December 1946-এ, সেখানে দুজন সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন, একজন এইচ.সি. মুখার্জি আর একজন ভিটি কৃষ্ণমাচারী। নেক্সট দেখো, সাংবিধানিক উপদেষ্টা হিসাবে কাকে নিয়োগ করা হয়? বি.এন. রাওকে। সাংবিধানিক উপদেষ্টা হিসাবে কাকে নিয়োগ করা হয়? বি.এন. রাওকে। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানাবে বি.এন. রাওয়ের পুরো নামটা কি, ঠিক আছে? চলো আমরা নেক্সট দেখে নিই। এই যে সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গঠন করা হলো আমরা দেখলাম, তারপরে তার মিটিং হলো পরপর দুটো, ফার্স্ট মিটিং, সেকেন্ড মিটিং। তাহলে আমরা এবার দেখে নিই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য সংখ্যা কত ছিল, মানে টোটাল স্ট্রেংথ। তো প্রাথমিকভাবে সংবিধান সভার টোটাল স্ট্রেংথ ছিল 389। কত? 389। তার মধ্যে এটাকে দুটো ভাগে, সেটাকে এখানে যে স্ট্রেংথটা সেটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে 296 আর একটা হচ্ছে 93। ব্রিটিশ শাসিত যে রাজ্যগুলো ছিল সেখান থেকে 296 বা 296টি পদ দেওয়া হয় এবং স্বাধীন রাজবংশ শাসিত রাজ্য সেখান থেকে 93টা পদ দেওয়া হয়। টোটাল হয়ে গেল 389। আবার দেখো এই 296 মানে ব্রিটিশ শাসিত যে রাজ্যগুলো ছিল, এই 296 সেটাকে আবার দুটোভাবে সদস্যপদটা ভাগ হয়েছে, একটা হচ্ছে 292 আর একটা হচ্ছে 4, মানে 292 এবং 4। এই 292টা সদস্যপদ ব্রিটিশ প্রভিন্স থেকে পাওয়া গেছে আর 4টা হচ্ছে চিফ কমিশনার্স প্রভিন্স, ঠিক আছে? তাহলে এই প্রসঙ্গে আমরা দেখে নিই এই চিফ কমিশনার্স প্রভিন্সের আন্ডারে কোন 4টা জায়গা ছিল। দিল্লি নাম্বার 1, নাম্বার 2 আজমের মারওয়ারা, নাম্বার 3 কুর্গ, নাম্বার 4 হচ্ছে ব্রিটিশ বালুচিস্তান, ঠিক আছে? এইগুলো একটু কিন্তু তোমরা ইনফরমেশনগুলো প্রত্যেকেই দেখে রাখবে। চলো নেক্সট দেখে নিই। সিটস ডিস্ট্রিবিউটেড বিটুইন, মানে সিটগুলো ভাগাভাগি করা হয়েছিল মুসলিমস, শিখস এবং জেনারেলের মধ্যে। আচ্ছা, এবার দেখে নিই, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার এসছে। সংবিধান তৈরি করার জন্য মোট অধিবেশন, এই যে আমরা মিটিংগুলো পড়ছিলাম না, যে ফার্স্ট মিটিং কবে হয়েছে, সেকেন্ড মিটিং কবে, এই জিনিসগুলো, এইরকম টোটাল অধিবেশন, সংবিধান তৈরি করার জন্য মোট 11টি অধিবেশন হয়, ঠিক আছে? এবং সময় লাগে কতদিন না? 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। তোমরা হয়তো জানবে যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট, মানে সব থেকে দীর্ঘ কনস্টিটিউশন। তাহলে সেটা তৈরি করতেও নিশ্চয়ই সময়টাও সেই রকম লাগবে, তাই এতদিন সময় লেগেছিল। 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট দেখে নিই, চলো। অবজেক্টিভ রিসলিউশন, ঠিক আছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1946 13 ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহরু এটি উত্থাপন করেন, ঠিক আছে? অবজেক্টিভ রিসলিউশন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে 1946 সালের 13 ডিসেম্বর জওহরলাল নেহরু এটি উত্থাপন করেন। নেক্সট দেখে নাও, এই যে আমরা সংবিধান সভা পড়ছিলাম, এই সংবিধান সভার কাজটা ছিল সংবিধান তৈরি কী করে হবে না হবে সেই সম্বন্ধ কাজ। তা বাদ দিয়েও আরও কিছু কাজ তারা করত, যেমন কি যে এই সংবিধান সভা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা গ্রহণ করে কবে না 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে তারা গ্রহণ করে।
আচ্ছা, তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন কে করেছেন। নেক্সট দেখো আমাদের ন্যাশনাল অ্যান্থেম। ন্যাশনাল অ্যান্থেমকে গ্রহণ করা হয় 1950 সালের 24শে জানুয়ারি, 24th জানুয়ারি অফ 1950। নেক্সট ন্যাশনাল সং। ন্যাশনাল সংকে তারা গ্রহণ করে 1950 সালের 24শে জানুয়ারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্লিজ সবাই এগুলো মনে রাখবে। নেক্সট দেখো সংবিধান সভার, এই যে আমি বললাম একটু আগে যে 11টা টোটাল অধিবেশন হয়েছিল, এর শেষ অধিবেশনটা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। কবে না 1950 সালের 24শে জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখে নিই আমাদের প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন না রাজেন্দ্র প্রসাদ। আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট খুব দুটো ইম্পর্ট্যান্ট এবং কনফিউজিং কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমি বলছি, মন দিয়ে শোনো। সংবিধান পাস বা প্রণয়ন হয় 26 নভেম্বর 1949-এ। 26 নভেম্বর 1949-এ সংবিধান পাস বা প্রণয়ন হয়, ঠিক আছে। কিন্তু সংবিধান কার্যকরী, ঠিক আছে, সংবিধান কার্যকারী কবে থেকে হয়? 26 জানুয়ারি 1950-তে। বোঝা গেল? এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু কেউ গুলিয়ে যাবে না প্লিজ। কোশ্চেনটা যদি পরীক্ষাতে আসে দেখবে যে সেখানে সংবিধান পাশের কথা বলা হয়েছে নাকি সংবিধান কার্যকারী হওয়ার কথা বলা হয়েছে। যদি সংবিধান পাস হওয়ার কথা বলা হয় সেটার অ্যান্সার হবে 26 নভেম্বর 1949। আর যদি সংবিধান কার্যকারী করার কথা বলা হয় সেটার অ্যান্সার হবে 26 জানুয়ারি 1950। আচ্ছা, তোমরা প্লিজ যারা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানাবে, নাহলে আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে এটার উত্তরটা বলবো। এই যে ধরো পাস হলো 26 নভেম্বর 1949, এই দিন কিন্তু সংবিধান পাস হয়ে গেছে, তাহলে সেদিনই কেন সেটাকে কার্যকারী করা হলো না? 26 জানুয়ারি 1950 অবধি ওয়েট করা হলো। এই স্পেসিফিক ডেটটা কেন নেওয়া হয়েছিল? কেউ যদি জেনে থাকো জানাবে প্লিজ কমেন্টে। যদি না জানো কেউ, আমি অবশ্যই পরবর্তী কোনো না কোনো ভিডিওতে এটা নিয়ে তোমাদেরকে বলবো। দেখো পরেরটা, সংবিধান প্রণয়নের সভাতে সভাপতি কে হতেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই যে সংবিধান প্রণয়নের যখন সভা বসতো সেই সময় সভাপতি হতেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যখন আইনসভা বা পার্লামেন্টের কাজ হতো তখন সভাপতি হতেন জিভি মাভলঙ্কর। ইনিই হলেন আমাদের, এই যে রাজেন্দ্র প্রসাদকে আমি বলেছিলাম যে আমাদের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, এবং জিভি মাভলঙ্কর হলেন আমাদের ফার্স্ট স্পিকার, ঠিক আছে। নেক্সট দেখে নাও যে সংবিধান তৈরি করার সময় আমাদের সংবিধানের টোটাল পার্ট কটা ছিল, আর্টিকেল কটা ছিল এবং শিডিউল কটা ছিল। এই পার্ট, আর্টিকেল এবং শিডিউল এইগুলো যারা নতুন যারা প্রিপারেশন নিচ্ছ, নিউ অ্যাসপিরেন্টস যারা আছো, তাদের কাছে একটু হয়তো আনকমন নামগুলো লাগবে। তো আমি এগুলো নিয়ে পরে আরও ডিটেল আলোচনা করবো যে পার্ট কি, আর্টিকেলস কি, শিডিউলস কি, এগুলো আমি পরে আলোচনা করবো। তোমরা জাস্ট জেনারেল ইনফরমেশনের জন্য জেনে রাখো যে সংবিধান তৈরির সময় পার্ট ছিল টোটাল 22টা, আর্টিকেলস ছিল 395টা এবং শিডিউল ছিল 8টা, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষাতে এসছে। নেক্সট পয়েন্ট, নেক্সট এবং লাস্ট, সংবিধান পাশের সময় সংবিধানে সর্বশেষ গ্রহণ করা হয়েছিল প্রস্তাবনা অংশটি, ঠিক আছে। সংবিধান পাশের সময় সংবিধানে সর্বশেষ গ্রহণ করা হয়েছিল প্রস্তাবনা অংশটি। তাহলে এই অবধি আমাদের ফার্স্ট ক্লাস রইল, যেটাতে আমরা আলোচনা করলাম মেকিং অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তোমরা ভালো করে মন দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখবে, এখানে শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেটুকুই তোমাদের আমি দিয়েছি। এক্সট্রা হিজিবিজি পড়ে কিন্তু কিচ্ছু লাভ নেই। তোমরা এখানে কেউ পলিটিতে অনার্স বা মাস্টার্সের জন্য পড়ছো না, এটা সবসময় মাথায় রাখবে। এটা তোমরা কম্পিটিটিভ পরীক্ষাতে পাশ করার জন্য পড়ছো, সুতরাং পড়াশোনাটাও যেমন সেই ওরিয়েন্টেশনে হয়, ঠিক আছে। চলো আর দীর্ঘায়িত করলাম না, ভিডিওটা সবাই দেখো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, এবং কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট করবে। ওকে, চলো।